নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতন লবঙ্গ লতিকা। তবে লবঙ্গ লতিকার যে পুরটা থাকে সেটা আজকে আমি ক্ষীরের বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লবঙ্গ লতিকা। আর এই ক্ষীরটাও আমি বাড়িতে বানিয়েই দেখাবো। প্রথমেই ক্ষীরটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নেব। এখানে আমি রেড কাউ দুধ নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখানে একটুও জল ইউজ করবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কন্টিনিউয়াস ভালো করে নাড়তে থাকতে হবে। দেখুন নাড়তে নাড়তে দুধটা বেশ ভালো ঘনও হয়ে গেছে আর সরপতেও শুরু করেছে। এখন আরও ভালো করে ঘন করে নিতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ দুধটা জাল হচ্ছে অপর দিকে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি এখানে 3 কাপ। আপনারা যতটা পরিমাণে লবঙ্গ লতিকা বানাবেন সেই মেজারমেন্টে আপনারা ময়দাটা নেবেন। আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম লবণ আর 1 চিমটে মতো দেব খাবার সোডা। আর এখানে আমি 5 পলা রিফাইন তেল ব্যবহার করেছি। এখন এই তেলটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে তত ভালোই লবঙ্গ লতিকাটা খাস্তা হবে। দেখুন খুব ভালো করে ময়দাটার সাথে তেলটা মাখা হয়ে গেছে। এই যে মুঠো করলেই বোঝা যাবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন লুচির ডো বানানো হয়, খুব নরমও না আবার খুব শক্তও না, সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে। এখন একটু ঠেসে ঠেসে মেখে নেব। এখানে ময়দার ডোটা একেবারে রেডি। এখন এটা আমি রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য। আর অপর দিকে দেখুন আমার দুধটা বেশ ভালো ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি আমুলিয়া, এটাকে আমি দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধের মধ্যে খুব তাড়াতাড়ি একটা থিকনেস চলে আসে। দেখুন দুধটা খুব ভালো ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে কন্টিনিউয়াস নাড়তে হবে, নালে তলায় লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম 1 চিমটে মতন এলাচের গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই সময় কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। এখন আমি ছোটো কাপের 1 কাপ মতন চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে, দেখুন এখানে আমার কড়াইয়ের গা থেকে উঠে আসছে, তার মানে আমার ক্ষীর একেবারে রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর অপর দিকে দেখুন আমার ময়দাটাও 15 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে আরেকটু ভালোভাবে ঠেসে নেব। ঠেসে আমি লেচি কেটে নেব। তবে লুচির লেচির থেকে একটু বড় সাইজের কাটবেন। ঠিক এই রকম মাঝারি সাইজ কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এরকম গোল করে রেখে দেবো বেলার সুবিধার জন্য। এখানে দেখুন সমস্ত লেচিগুলোকেই গোল করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি বেলে নেব। একটা বাটিতে তেল নিয়েছি, দিয়ে লুচির মতনই একটু টেনে টেনে বেলতে হবে। দেখুন এরকম বেশ একটু টেনে টেনে বেলবেন। দিয়ে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা মাঝখানে এরকম স্কোয়ার শেপে দিয়ে নেবেন। দিয়ে একদিকটা এরকম ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন। আর একটা বাটিতে দেখুন আমি জল নিয়েছি, আঙুল দিয়ে একটু জলটা তার গায়ে লাগিয়ে দিলাম যাতে এই ফোল্ডটা খুলে নেওয়া যায়। দিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে ফোল্ড করে দিতে হবে। খুবই ইজি এটা করা। এরকমভাবে দিয়ে উল্টিয়ে দিতে হবে।
উল্টিয়ে দিয়ে মুখগুলো দুদিকটা আটকে দিতে হবে। ব্যাস, তাহলেই লবঙ্গ লতিকা আমার একেবারে রেডি। খুব সহজে এই শেপটা সবাই পারবে বাড়িতে। আর ওপর থেকে একটা লবঙ্গ এইভাবে গেঁথে দিতে হবে। এরকমভাবে বাকিগুলোকেও আমি করে নেব। খুব ইজি এটা করা। দেখুন এখানে আমার সমস্ত লবঙ্গ লতিকাগুলো রেডি করা হয়ে গেছে। এখন ভেজে নেব আমি। তার জন্য কড়াইয়ে আমি বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নিয়েছি। এটা হালকা গরম করে নিতে হবে, খুব একটা গরম করবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর মিডিয়াম ফ্লেমে রেখে এই লবঙ্গ লতিকাগুলোকে ভাজা করে নিতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই সমস্ত ভাজাটাই মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। আর দেখবেন লবঙ্গ লতিকাগুলো দেওয়ার পর এইরকম ওপর দিয়ে একটু তেল ওপর দিকে দিয়ে দেবেন, তাহলে বেশ ভালো ফুলে উঠবে। আর অপর দিকে যতক্ষণে ভাজা হচ্ছে, একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা চিনির শিরা করতে বসিয়ে দিলাম পাশে। চিনির শিরাটা যতক্ষণে লবঙ্গ লতিকাগুলো ভাজা হচ্ছে, চিনির শিরাটাও আমার হয়ে যাবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দিলাম। এইরকম মিডিয়াম ফ্লেমে রেখে লবঙ্গ লতিকাগুলোকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এখন আমি তুলে নেব। এই রকম লবঙ্গ লতিকা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মিষ্টির দোকানে যে লবঙ্গ লতিকাগুলো কিনতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে মিষ্টির ক্ষীরের সাথে সাথে অনেক সময় সুজি মেশানো থাকে। তবে বাড়িতে এরকম ক্ষীরের বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দোকানের থেকেও আশা করি বেশি ভালো লাগবে। দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। পরের লবঙ্গ লতিকাগুলোও আমি সেম একই প্রসেসে ভেজে নেব। দেখুন লবঙ্গ লতিকাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। বাকিগুলো এখন আমি তুলে নেব। লবঙ্গ লতিকাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর অপর দিকে আমি দেখি আমার এখানে চিনির শিরাটাও একেবারে রেডি, বেশ ভালো আঠা মতন হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এখানে নামানো হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন লবঙ্গ লতিকাগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট একটু চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। দিয়ে এগুলোকে 15 থেকে 20 মিনিট এইভাবেই রসে ডুবিয়ে রাখতে হবে। এপিট ওপিট একটু উল্টিয়ে দেবেন এইভাবে। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। এখানে লবঙ্গ লতিকাগুলোর মধ্যে খুব ভালোভাবে চিনির রস ঢুকে গেছে। এখানে আমার লবঙ্গ লতিকা একেবারে রেডি। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই এরকম লবঙ্গ লতিকা, ক্ষীরের লবঙ্গ লতিকা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুনি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।